Hello students, welcome to my channel English Gyan. তো আজকে আমরা পোর্ট্রেট অফ এ লেডি চ্যাপ্টারের রেস্ট যেটা বাকি ছিল সেটা কমপ্লিট করব। ওকে, তো লাস্ট প্যারাগ্রাফটা আমরা লাস্ট ক্লাসে যে প্যারাগ্রাফটা লাস্টে করিয়েছিলাম সেটা একবার একটু রিভাইজ করে নিই। ওকে, তো আমরা এই পর্যন্ত পড়েছিলাম যে রাইটার যখন ফার্দার স্টাডিজের জন্য বাইরে গেছিলেন তো তখন তার ঠাকুমার সাথে কানেকশনটা কেটে গেছিল কিছুদিনের জন্য। ওকে, তো এবার 5 বছর পর সে আবার রিটার্ন করলো। আফটার 5 years I came back home and was met by her at the station. 5 বছর পর যখন উনি ফিরলেন তখন আবার রাইটারের তার ঠাকুমার সাথে দেখা হলো স্টেশনে। ঠাকুমা তাকে রিসিভ করতে গেছিলেন। She did not look a day older. তাকে একদিনের জন্যও আর বেশি বয়স্ক মনে হচ্ছিল না। সে ঠিক যেরকম ছিল সেরকমই রয়েছে। She still had no time for words, and while she clasped me in her arms, I could hear her reciting her prayers. তো বলছে যে she still had no time for words. তার এখনো কথা বলার জন্য সময় ছিল না, মানে আগেও সে কথা বলছিল না, এখনো সে কথা বলছে না। 5 বছর পর আমার সাথে দেখা হলো, তাও সে সেরকম ভাবে কথা বলছিল না আমার সাথে। And while she clasped her in her arms, যখন সে আমাকে জড়িয়ে ধরলো তার আর্মসে, আমি শুনতে পেলাম যে সে ঠিক সেই যে তখন যে শুনেছিলাম যে প্রেয়ার রিসাইট করতো সবসময়, এখনো ঠিক একইভাবে সে প্রেয়ারগুলো রিসাইট করে চলেছে। Even on the first day of my arrival, her happiest moments were with her sparrows whom she fed longer and with frivolous reviews. Even 5 বছর পর আমার তার যখন প্রথম দিন তার সাথে দেখা হলো, সেদিনও তার হ্যাপিয়েস্ট মোমেন্ট কোনটা ছিল? যে স্প্যারোসদের সাথে যে সময় কাটাতো সেটাই তার জন্য হ্যাপিয়েস্ট মোমেন্ট ছিল। আমার সঙ্গে দেখা হওয়াটা নয়, স্প্যারোসদের সঙ্গে সময় কাটানোটাই তার জন্য স্পেশাল মোমেন্ট ছিল। ওকে, হ্যাপিয়েস্ট মোমেন্ট ছিল তার লাইফ। ওকে, এই পর্যন্ত আমরা করেছিলাম লাস্ট ক্লাসে। সো লেট আস কন্টিনিউ। ওকে, ইন দ্য ইভিনিং আ চেঞ্জ কেম ওভার হার। শি ডিড নট প্রে। এবার সন্ধ্যাবেলা কি হলো? সন্ধ্যাবেলায় দেখা গেল তার মধ্যে একটা চেঞ্জ দেখা গেল। কি চেঞ্জ দেখা গেল? শি ডিড নট প্রে। সে প্রেয়ার আর বললো না, প্রেয়ার বলা বন্ধ করে দিল। সে তো সবসময় প্রেয়ার বলে যেত কন্টিনিউয়াসলি, কিন্তু এখন দেখা গেল সে প্রেয়ার বলা স্টপ করে দিয়েছে। She collected the women of her neighborhood, got an old drum and started to sing. সে কি করলো? পাড়া প্রতিবেশী যে মহিলারা ছিল, মানে পাড়াতে যে মহিলারা ছিল, উইমেনরা ছিল, তাদেরকে ডেকে নিল এবং একটা পুরনো ড্রাম কালেক্ট করলো এবং গান গেতে শুরু করলো। পাড়ার মহিলাদেরকে কালেক্ট করে তাদেরকে ডেকে নিয়ে এসে একটা ড্রামও নিয়ে আসলো এবং সে ড্রামে বাজিয়ে গান গেতে শুরু করলো। For several hours she thumbed the sagging skins of the dilapidated drum and sang of the homecoming of the warriors. বলছে বেশ অনেক ঘন্টা পর্যন্তই সে কি করলো? তার বুড়ো আঙ্গুল দিয়ে বাজালো কি? স্যাগিং স্কিন অফ দ্য dilapidated drum. স্যাগিং স্কিন মানে, এক সেকেন্ড, দেখো এখানে কি বলছে? স্যাগিং স্কিন। স্যাগিং স্কিন মানে হয়েছে ঝুলে যাওয়া স্কিন। স্যাগিং মানে যে ড্রামটার যে স্কিনটা ছিল ওপরের সেটা মানে ঝুলে গেছিল, মানে খারাপ হয়ে গেছিল আর কি, অনেক পুরনো ছিল তো। অফ দ্য ডিলাপেটেড ড্রাম, এখানে ডিলাপেটেড ড্রাম মানে হয়েছে ওল্ড ড্রাম, মানে পুরনো একটা ড্রাম যার স্কিনটাও নষ্ট হয়ে গেছিল, ঝুলে গেছিল, সেরকম একটা ড্রাম সে কালেক্ট করে আনলো এবং সেটা বাজিয়ে সে গান গেতে লাগলো। অ্যান্ড স্যাং অফ দ্য হোম কামিং অফ দ্য ওয়ারিয়ার্স, যোদ্ধাদের যুদ্ধ করে বাড়ি ফেরার যে গান, সে গান সে গেতে লাগলো। উই হ্যাড টু পারসুড হার টু স্টপ টু অ্যাভয়েড ওভারস্টেনিং। আমরা তাকে মানে খুব চেষ্টা করলাম বলার যে প্লিজ ঠাকুমা তুমি স্টপ করো, আর বাজিও না, তাহলে তোমার ওভারস্টেনিং হয়ে যাবে, মানে অনেক বেশি তোমার পরিশ্রম হয়ে যাবে, ঠিক আছে, ওভারস্টেইনড হয়ে যাবে তুমি। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম সিন্স আই হ্যাড নোন হার দ্যাট শি ডিড নট প্রে। বলছে ওইটাই মানে ফার্স্ট বার আমি তাকে দেখেছিলাম যে সে কোনো প্রেয়ার করছিল না এবং সে কন্টিনিউয়াসলি ওই ডিল্যাপেটেড ড্রামে গান বাজিয়ে যাচ্ছিল অফ দ্য হোম কামিং অফ দ্য ওয়ারিয়ার্স। এবং আমরা তাকে পারসুট করার চেষ্টা করছিলাম সে যেন বাজানোটা বন্ধ করে দেয়, নাহলে সে অনেক বেশি স্টেইনড হয়ে যাবে, তার অনেক বেশি খাটনি হয়ে যাবে, পরিশ্রম হয়ে যাবে, ঠিক আছে।
দ্য নেক্সট মর্নিং শি ওয়াজ টেকেন ইল। পরদিন সকালবেলা সে অসুস্থ হয়ে পড়লেন, উনি অসুস্থ হয়ে পড়লেন। ইট ওয়াজ এ মাইল্ড ফিভার, খুব হালকা ফিভার, জ্বর ছিল। এবং ডক্টর কি বললো, ডক্টর টোল্ড আস দ্যাট ইট উড গো। এবং ডক্টর বললো যে এটা খুব মাইল্ড, অসুবিধা নেই, এটা ঠিক হয়ে যাবে। বাট মাই গ্র্যান্ড মাদার থট ডিফারেন্টলি। কিন্তু আমার গ্র্যান্ড মাদার জিনিসটাকে একটু ডিফারেন্টলি নিল, একটু অন্যভাবে নিল। সে কি বললো, শি টোল্ড আস দ্যাট হার এন্ড ওয়াজ নিয়ার। সে বললো যে না, এবার আমি আর বাঁচবো না, আমার মৃত্যু কাছে চলে এসেছে। She said that since only a few hours before the close of the last chapter of her life she had omitted to pray, she was not going to waste any more time talking to us. তো সে বলল কি যে যেহেতু এটা আমার মৃত্যুর কয়েক ঘন্টা আগের মুহূর্ত, সেই জন্য আমার ক্লোজিং চ্যাপ্টার অফ আমার লাইফের ক্লোজিং চ্যাপ্টার, সেই জন্য এবং আমি প্রেয়ারও বলা বন্ধ করে দিয়েছি, এবং এই সময় আমি নিজের সময়টা অন্যের সাথে কথা বলে ওয়েস্ট করতে চাই না। আমরা প্রটেস্ট করলাম, উই প্রটেস্টেড, বাট শি ইগনোর্ড আওয়ার প্রটেস্ট। কিন্তু সে আমাদের প্রটেস্টটাকে ইগনোর করলো। শি লে পিসফুলি ইন বেড প্রেয়িং অ্যান্ড টেলিং হার বিডস। সে তার বিছানায় শুয়ে থাকলো পিসফুলি, এবং সেখানে আবার সে প্রেয়ার বলতে শুরু করলো, এবং তার বিডসগুলো, মানে রোজারি যে বিডসগুলো, সেগুলো আবার মালা জপতে শুরু করলো। ইভেন বিফোর উই কুড সাসপেক্ট, এবং আমরা সন্দেহ করার আগেই কি দেখা গেল, হঠাৎ করে তার লিপসগুলো মুভ করা বন্ধ করে দিল। হার লিপস স্টপ মুভিং অ্যান্ড দ্য রোজারি ফেল ফ্রম হার লাইফলেস ফিঙ্গার্স। এবং ওই যে রোজারিগুলো ছিল, জপমালাটা, সেটা তার লাইফলেস ফিঙ্গার, আঙ্গুল থেকে জপমালাটা পড়ে গেল। আ পিসফুল প্যালার স্প্রেড অন হার ফেস অ্যান্ড উই নিউ শি ওয়াজ ডেড। ওকে, তাহলে আ পিসফুল প্যালার, এখানে প্যালার মানে কি বলছে, প্যালার মিনিং হয়েছে পেলনেস, একটা পেলনেস চলে আসলো ওর ফেসের উপর, এবং আমরা বুঝে গেলাম যে ঠাকুমার মানে মারা গেছেন। ওকে, নেক্সট, we lifted her off the bed and as is customary laid her on the ground and covered her with a red shroud. তাহলে এবার আমরা বুঝে গেলাম যে সে আর নেই পৃথিবীতে, সে মারা গেছেন, এবং আমরা তাকে আস্তে করে তুললাম বেড থেকে, এবং এটা একটা নিয়ম ছিল, অ্যাজ এ কাস্টমারি তাকে আমরা নিচে শোয়ালাম, এবং একটা রেড কালারের কাপড় দিয়ে তাকে আমরা ঢেকে নিলাম, একটা রেড শ্রড দিয়ে। শ্রড হয়েছে এক ধরনের কাপড় বলা যায়, ঠিক আছে, বা শীট, যেটা মৃত্যুর আগে, মানে যখন ক্রিমেশনের আগে আর কি, বার্ন করার আগে ডেড বডিকে আমরা ওই কাপড়টা দিয়ে ঢেকে দিই, ঠিক আছে, ওই শীটটা দিয়ে বা কাপড়টা দিয়ে তাকে ঢেকে দেওয়া হয় ডেড বডিটাকে। After a few hours of mourning, we left her alone to make arrangements for a funeral. এবং কিছু ঘন্টা পর, মানে কিছু ঘন্টা তোমার মর্নিং এর পর, মর্নিং মানে শোক করা আর কি, কান্নাকাটি এসবের পর, আমরা তাকে রেখে তার মানে অন্তঃসীকরণের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমরা গেলাম। ওকে, ফর আর ফিউনারাল, অন্তঃসীকরণের ব্যবস্থা আমরা করার জন্য চলে গেলাম তাকে রেখে। ইন দ্য ইভিনিং উই ওয়েন্ট টু হার রুম উইথ আ ক্রুড স্ট্রেচার টু টেক হার টু বি ক্রিমেটেড। এবং সন্ধ্যাবেলা আমরা কি করলাম, তার রুমে গেলাম একটা পুরোনো স্ট্রেচার নিয়ে। ক্রুড স্ট্রেচার তো জানোই, যেগুলো হয় না যে অসুস্থ লোককে স্ট্রেচারে করে আমরা দেখেছি হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেরকমই স্ট্রেচার নিয়ে আসা হলো, এবং সেটাতে করে তাকে নিয়ে যাওয়া হলো টু বি ক্রিমেটেড, মানে টু বার্ন। এবার তাকে বার্ন করা হবে, ক্রিমেট করা হবে, ক্রিমেশন হবে, সেই জন্য তাকে নিয়ে যাওয়া হলো। দ্য সান ওয়াজ সেটিং, সূর্য ডুবছিল, অ্যান্ড ইট লিট হার রুম অ্যান্ড বারান্দা উইথ আ ব্লেজ অফ গোল্ডেন সানলাইট। এবং ঠাকুমার রুমটা এবং বারান্দাটা একটা হালকা গোল্ডেন আলো আসছিল সানের। উই স্টপড হাফ ওয়ে ইন দ্য কটে, আমরা বারান্দাতে অর্ধেকটা গিয়ে দাঁড়িয়ে গেলাম, স্টপ করে গেলাম। অল ওভার দ্য বারান্দা in her room, right up to where she lay dead and Steve wrapped in the red shroud, thousands of sparrows scattered on the floor. আমরা বারান্দায় যাওয়ার সময় অর্ধেকটা গিয়ে থেমে গেলাম। থেমে কি দেখলাম, যে তার বারান্দার কাছে, অল ওভার দ্য বারান্দা, পুরো বারান্দা জুড়ে, এবং ইন হার রুম কি হয়েছে, রাইট আপ টু ওয়্যার শি লে ডেড, ঠিক যেখানে অবধি সে মানে মৃত্যু অবস্থায় পড়েছিলেন, সেই জায়গা পর্যন্ত কি হয়েছে, পুরো স্প্যারোজরা এসে চারিদিকে ছড়িয়ে বসে আছে। যে স্প্যারোজগুলো আসতেন ঠাকুমার সাথে খেলা করতেন, তার সাথে বসতো, তার মাথায়, তার পায়ে, তার চারপাশে যে স্প্যারোগুলো বসে থাকতো, সেগুলো আবার চলে এসেছে ঠাকুমার লাস্ট তাকে যে নিয়ে, মানে তারাও একটা ফিল করেছে যে উনি আর নেই, সেই জন্য তার সাথে দেখা করার জন্য তারা সবাই আবার ছুটে এসেছে এবং তার চারপাশে এসে বসেছে। ওকে, স্ক্যাটার্ড অন দ্য ফ্লোর, দেয়ার ওয়াজ নো চিরাপিংস। এবং এবার কিন্তু বার্ডসগুলো চিরাপ করছিল না, কিচিরমিচির করে ওরা যে খুশিতে যে আওয়াজ করছিল সেগুলো আর করছে না, কারণ তারা বুঝে গেছে যে ঠাকুমা আর নেই।
সে মারা গেছেন এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে, লাস্টবার তাকে দেখতে এসছে, তার জন্য শোক প্রকাশ করতে এসছে, মানে তারাও ফিল করতে পেরেছে দুঃখ কষ্টটা, এবং সেই জন্য তারা চুপ করে ওখানে বসে আছে, কোনো আওয়াজ করছে না। উই ফিল সরি ফর দ্য বার্ডস, আমাদের খুব খারাপ লাগলো বার্ডসগুলোর জন্য। অ্যান্ড মাই মাদার ফেড সাম ব্রেড ফর দেম, এবং আমার মা কি করলেন, কিছু ব্রেডের টুকরো নিয়ে আসলো তাদের দেওয়ার জন্য, এবং এগুলোকে ছোট ছোট টুকরো করে, সে ব্রোক ইন ইন্টু লিটল ক্রামস, ছোট ছোট টুকরো করে সেগুলো, দ্য ওয়ে মাই গ্র্যান্ডমাদার ইউজ টু থ্রো অ্যাট দেম, ঠিক আমার গ্র্যান্ডমাদার যেভাবে দিত তাদেরকে ছোট ছোট ক্রামস বানিয়ে, লিটল ক্রামস বানিয়ে, ঠিক সেভাবেই মা তাদের দিকে ওগুলো দিল, ঠিক আছে। দ্য স্প্যারোস টুক নো নোটিস অফ দ্য ব্রেড, কিন্তু সারপ্রাইজিংলি স্প্যারোসগুলো ঘুরেও তাকালেন না ওদিকে। ওয়েন উই ক্যারিড মাই গ্র্যান্ডমাদার্স কপস অফ, যখন গ্র্যান্ডমাদারের কপসটাকে, ডেড বডি, কপস মানে হচ্ছে ডেড বডিটা, যখন আমরা নিয়ে গেলাম, দে ফ্লিউ অ্যাওয়ে কোয়াইটলি, তারা আস্তে করে ওখান থেকে সবাই উড়ে চলে গেল। নেক্সট মর্নিং দ্য সুইপার সোয়েপ্ট দ্য ব্রেড ক্রামস ইন্টু দ্য ডাস্টবিন, পরদিন ব্রেড ক্রামসগুলোকে সুইপার ডাস্টবিনে ফেলে দিল, মানে বার্ডসগুলো কিন্তু একটাও ব্রেড ক্রাম খায়নি, তারা ওখান থেকে চলে গেল, তারা শোক প্রকাশ করে ওখান থেকে চলে গেল, ঠিক আছে। তো এখানে গল্পটা শেষ হচ্ছে। তো স্টুডেন্টস, নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে বাকি যে ওয়ার্ড মিনিংসগুলো রয়েছিল সেগুলো আমি তোমাদের হাইলাইট করে ভালো করে লিখিয়ে দেবো, ঠিক আছে, পরদিন তোমরা নোট ডাউন করে নেবে। ওকে, তো আজকে এখানে শেষ করছি চ্যাপ্টারটা। তোমাদের যদি ভালো লাগে তোমরা প্লিজ লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটাকে ক্লিক করবে যাতে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে টাইম টু টাইম চলে আসে। ওকে, সো see you in the next class. Thank you.